একটা কথা বলতে তোমাদের সামনে আজকে আসলাম। তো তোমরা কথাটা একটু শুনবে সবাই। তোমাদের দাদাভাই সবসময় দুঃখ করে যে ওর ওই বিপদের সময় ওর পাশে কেউ নেই, খুব কষ্ট পায়। হসপিটালে আমি একা একা ছোটাছুটি করি, আমার পাশে কেউ থাকে না। তো মানুষ বিপদে পড়লে পাশে থাকে না, এটা তো সত্যি কথাই। এটা আমার ক্ষেত্রে কেন, সবার ক্ষেত্রে এই জিনিসটাই হয়। তো সেটা নিয়ে তোমাদের দাদাভাই খুব দুঃখ করে। আমি ওকে অনেকটা বোঝানোর চেষ্টা করি যে কে থাকুক বা না থাকুক, সবসময় মনে করবে আমি তোমার পাশে আছি। আমার যত কষ্ট হোক না কেন, আমি তোমার পাশে থাকবো। সমস্ত বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করব। আমি ওকে সবসময় এটা বলি। তো সেটা শুনে একটু ভালো লাগে। যাই হোক, তো এটা নিয়ে সারাদিন মানে চিন্তা করে যে ওর আত্মীয় স্বজন অনেকে আছে। তো হসপিটালে ভর্তি থাকলেও কেউ একটু ফোনও করে না, খোঁজও নেয় না। তো সেটার জন্য আর কি মনটা খুবই খারাপ থাকে সব সময়। তারপর আমার এই যে শরীরটা খুবই খারাপ, তাতেও কেউ একটু ফোন করে, খোঁজ খবর কেউ নেয় না। তো বিপদে পড়লে সত্যি কেউ পাশে থাকে না, সেটা আমি ওকে বহুবার বলেছি। আর মেন যে থাকার জিনিস, মেন যে থাকার মানুষটা, সেটা তো আমি তোর পাশে সবসময় আছি, ঢাল হয়ে আছি। ওর সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করব, যদি ঈশ্বর জগতে থেকে থাকে। তো তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার পাশে সবসময় থাকবো। এটা নিশ্চিন্ত মনে তুমি থাকো যে রিঙ্কি তোমার পাশে সবসময় থাকবে। কে থাকুক বা না থাকুক তোমার দেখার দরকার নেই। আর ঈশ্বর যদি আমাদের মাথার উপর থাকে, সমস্ত বিপদ থেকে আমরা ঠিক রক্ষা পাবো। এটাই আর কি বলতে আসলাম। একদম মন খারাপ করবা না, আমি তোমার সবসময় পাশে আছি।